আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নতুন বইটি দেখাবো। তো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে নতুন কি কি যুক্ত হলো, কি কি বাদ গেল, এই নতুন বইটি এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা, জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে। তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও। শিক্ষার্থীরা, এই গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও। শিক্ষার্থীরা, এটি হচ্ছে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই। তো শুরুতেই দেখো কি লেখা আছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2015 শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত। এই বইটি যেটি আমি দেখাবো এখন, অর্থাৎ তোমরা 2025 সালে যেটি পাবে সেটি 2015 শিক্ষাবর্ষ থেকে চলে আসছে, কিন্তু এর মাঝে পরিবর্তন করা হয়েছিল। এখানে কি লেখা আছে দেখো, 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। এটি 2015 সালে শুরু হয়েছে, কিন্তু তোমাদের জন্য অর্থাৎ 2025 সালের জন্য এটি পরিমার্জিত। কিছু নতুন যুক্ত হয়েছে, আবার বাদও গেছে। তো এখানে 6টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় আছে দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ, এটি 1 নম্বর পৃষ্ঠায় আছে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা, এটি 15 নম্বর পৃষ্ঠায় আছে। তৃতীয় অধ্যায় হচ্ছে ইন্টারনেট ও ওয়েব পরিচিতি, এটি 42 নম্বর পৃষ্ঠায় আছে। এরপরে চতুর্থ অধ্যায় হচ্ছে আমার লেখালেখি ও হিসাব, 52 নম্বর পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, এটি আছে 64 নম্বর পৃষ্ঠা। এরপরে ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান, এটি আছে 110 নম্বর পৃষ্ঠা। এই 6টি অধ্যায় রয়েছে। তো প্রতিটি অধ্যায়ে বিস্তারিত দেওয়া আছে এখানে। প্রতিটি অধ্যায় শেষে তোমাদের অনুশীলনীর জন্য বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। এই পরীক্ষাটি তোমাদের শুধু বহু নির্বাচনী প্রশ্নই থাকে 30টি, তাই এখানে শুধু প্রতিটি অধ্যায় শেষে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা রচনামূলক প্রশ্ন উত্তর অথবা সৃজনশীল নেই, কারণ তোমাদের পরীক্ষায় এগুলো থাকবে না, শুধু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রতিটি অধ্যায়ের উপর ধারাবাহিকভাবে আমরা ভিডিও তৈরি করেছি, খুব তাড়াতাড়ি সেগুলো আপলোড করব। এই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।